পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে দেখালাম যে সৎ মাকে পুড়িয়ে খুন। এবার বাসজনের ঘটনা বলবো। সেখানে স্ত্রীকে খুনের চেষ্টা, কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর। রক্তাক্ত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কি কারণে খুনের চেষ্টা আরো ডিটেইলস জানাবো, তবে তার আগে আরো একবার জানাই বাসজনের ঘটনা। স্ত্রীকে খুনের চেষ্টা, স্ত্রীকে কুপিয়ে খুন করার চেষ্টা স্বামীর। রৌনক রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। রৌনক, কি কারণে স্ত্রীকে কুপিয়ে খুন করার চেষ্টা স্বামীর, কেন? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝামেলা হয়। কিছুদিন আগেই স্বামীর তরফ থেকে বাঁশজুড়ি থানায় অভিযোগ করা হয় এবং তারপর আজ সকালে ব্রহ্মপুর অঞ্চলে একেবারে 8টা নাগাদ যখন তার স্ত্রী কাজ থেকে ফিরছিলেন, তাকে লক্ষ্য করে এলোপাথারি ছুরির কোপ মারা হয়। গলায় একটা শার্প কাট রয়েছে, যার জেরে কিন্তু সেখানে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে এবং তারপরে এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। এখনও এই অসীমা নস্কর তিনি চিকিৎসাধীন রয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ তার স্বামী হরি নস্কর, তার খোঁজ ইতিমধ্যে পুলিশ চালাচ্ছে। তিনি কিন্তু ঘটনাস্থল থেকে পলাতক। প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যে অস্ত্রটি দিয়ে, অর্থাৎ যে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা ছিল, তারও কিন্তু খোঁজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। অর্থাৎ শুধুই কি পারিবারিক বিবাদ নাকি এর পেছনে অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে, গোটা বিষয়টি কিন্তু বাঁশজুড়ি থানার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, এলাকাবাসীরা কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। হরি নস্কর বলে ছেলেটি ওনার ওয়াইফের ওপরে হচ্ছে কি এই 7:50 নাগাদ এখান থেকে কাজ থেকে বাড়ি ফিরছিল। তখন হরি দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকা আসার সময় সঙ্গে সঙ্গে ধরে গলায় ছুরি দিয়ে মধ্যিখানে টেনে দিয়েছে। 3 দিন আগে ওনার বাড়িতে পারিবারিক ঝামেলা হয়েছিল, পুলিশ তদন্ত করছে। ছেলেটা এখানে দীর্ঘদিন ভাড়া আছে, 20 বছরের কাছাকাছি। কদিন আগে ছেলে আর বউ মিলে একে মারধর করেছিল বাড়িতে লোকটাকে। তা হঠাৎ আজকে সকালবেলা হয়তো এখানে দাঁড়িয়েছিল, ছেলেটা ওয়েট করছিল, হয়তো ওনার ওয়াইফ এখানে কোনো বাড়িতে কাজবাজ করে। হঠাৎ সকালবেলা যেতে গিয়েই হয়তো এই ঘটনাটা ঘটেছে। শুনলাম যে মারধর এরকম করেছে, কিছু দিয়ে গলাতে কোনো ছুরি দিয়েই কেটে দিয়েছে।